কথার জায়গাটা এমন যে এই কথাটা ঢাকা শহরে পিএইচডি করে বসে থাকা একটা লোক বলতে পারে না, এমন একটা কথা ময়মনসিংহ এর একজন ঘাস কাটতে কাটতে একজন বলে দিচ্ছে, হাওড়ে যেতে যেতে বলে দিচ্ছে। অদ্ভুত একটা জায়গা। তো ওই জায়গা থেকে যেই স্বপ্নগুলো দেখেছিলেন, কি পরিমাণ বাস খাইছেন বলেন তো সত্যিকারের মিডিয়াতে ঢোকার পরে? না, বাস তো খাওয়ার উপরেই আছি, বাট বাস খেতে খাইতে খাইতে যেটা হয়েছে কি অভ্যস্ত হয়ে গেছে আর কি, বাসের বাস মনে হয় না আর কি। তো শুরুটা যেভাবে হয়েছিল এই ক্যামেরার পিছন দিয়ে, তো শুরুতে এক ধরনের স্ট্রাগল ছিল যে আমার শুরুটা অনেকেই হয়তো জানে যে আমি ছবি আলে মুস্তফা সরোয়ার ফারুকের সাথে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে আমি কাজ শুরু করলাম। কিন্তু তার আগে আমি বছর দুয়েক আমি অন্যরকম স্ট্রাগল ছিল যে টু ফাইন্ড দ্য রাইট পারসন, যে আমি আসলে কার সাথে কাজ করবো। যেহেতু আমাদের এখানে ওইভাবে ইনস্টিটিউশন নাই, তো আমাকে আসলে আমার ব্যক্তিটাই আসলে আমার জন্য ছিল ইনস্টিটিউশন। সো ওনার সাথে পরিচয় হওয়ার পরে বা ওনার সাথে কাজে যোগদান দেওয়ার পরে আর আমার খুব একটা কষ্ট করতে হয় নাই। কষ্ট করতে হয়েছে ওনার এখান থেকে বের হওয়ার পরে। তখন চ্যালেঞ্জটা ছিল আমার নিজের সাথে আমার নিজের সাথে কমিউনিটির, আমার নিজের সাথে ইন্ডাস্ট্রির। তখন আমি মোটামুটি ভালোই বাস খাওয়া শুরু করলাম, এবং সেই শুরুটা ছিল ধরেন নাটক দিয়ে, আমরা যেটাকে আমরা ফিকশন বলি, ক্লেম করি। তখন আমি এক বছর 3 বছর কাজ করার পরে মনে হলো যে না, আমি এই মার্কেটে আমি আসলে মানে ফিট না, আমাকে আসলে আই হ্যাভ টু গো ব্যাক। ফিট না বলতে কি ওই চরিত্রগুলো পাচ্ছেন না যেগুলোতে আপনি ফিট? না, চরিত্র তখন তো আমি পিছনে কাজ করি ক্যামেরার, তো মেইনলি আপনার ডিরেকশনের জন্য নিজেকে ফিট মনে হয়। কারণ আমি তো আসলে আমি সরোয়ার ফারুকের এখানে তো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে ছিলাম 6-7 বছর। আমি 2002 সালের 5ই মে ওনার সাথে আমার অফিসিয়ালি ওনার সাথে আমি যোগদান করি, এবং 2006-এর শেষের দিকে এসে ডিসেম্বর মাসে আমি প্রথম ফিকশন বানাই, ওটার নাম ছিল ঘর নাই। এটা নিয়ে অন্য কাহিনী আছে, ঘর নাই নিয়ে আমরা যদি সুযোগ হয় তাহলে ঘর নাইয়ের প্রথম প্রোডাকশনের কাহিনীও আমরা শেয়ার করতে পারি অডিয়েন্সের সাথে। তো এরপরে এই যে শুরুটা হলো, শুরুর পরে আমি বেশ কিছুদিন যাওয়ার পরে দেখলাম যে আসলে আমি ফিট না এজ এ ডিরেক্টর, মানে এজ এ পারসন। যে এটা কি ফারুকী ভাইয়ের সাথে কাজ করার সময় ফিল করেছিলেন যে ভাইয়ের মধ্যে এই জিনিসগুলো আছে, আমার মধ্যে কি নাই? না, এইটা তখন আমি ফিল করি নাই, কারণ তখন আমি খুবই কনফিডেন্ট ছিলাম। কারণ হলো যে মুস্তফা সরোয়ার ফারুকী এমন একজন ব্যক্তি যে উনি ফুল প্যাকেজ, লাইক যে অফিসিয়ালি হি ইজ এ ফিল্ম মেকার, কিন্তু উনি ওনার ট্যালেন্টের জায়গা হচ্ছে সব সেক্টরে। যে আপনি খেলাধুলা নিয়ে কথা বলতে চান উনি জানে এটা, আপনি এগ্রিকালচার নিয়ে কথা বলতে চান উনি এটা জানে, আপনি পলিটিক্স নিয়ে কথা বলতে উনি জানেন, আপনি ইকোনমিক্স নিয়ে কথা বলতে চান উনি এটা জানে, মানে এই রকম ব্যাপার। তো ওনার জ্ঞানের কাছে তো আমরা খুবই চুনোপুঁটি, যদিও আমি আমার জায়গা থেকে যথেষ্ট তখন বই পড়ার একটা অভ্যাস ছিল, কিন্তু তারপরেও আমার জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল, কারণ ওনার অলরেডি একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছিল, যেটা আমার তৈরি করার জন্য খুব ডিফিকাল্ট ছিল। এবং আমি এই জায়গাটাতেই আসলে আসতে চাচ্ছিলাম জীবন ভাই, সরি আমি মাঝখানে। না, প্লিজ।